নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আমারও স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন আবারও মেথি শাকের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট ছোট বাচ্চারা অনেক সময় শাকটা খায় না, তেতো লাগে, তার ভয়ে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানিয়ে দেন দেখবেন বাচ্চারাও চেয়ে চেয়ে খাচ্ছে। তার সাথে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো, তারপরেই নিয়ে নিয়েছি। প্রথমেই এবার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। শাকটা কিন্তু পুরোপুরি আমি বেছে নিয়েছি আর ধুয়েও নিয়েছি একবার। এবার এই শাকটাকে বেশ ভালো করে প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে কেটে নেবেন বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই শীতকালে কিন্তু মেথি শাক প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে আর শরীরের জন্য খুবই উপকারী একটা শাক। তাই বলবো আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে যদি বানিয়ে দেখেন, বড় থেকে ছোটরা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। পুরো শাকটাই দেখুন কাটা হয়ে গেছে। এবারেই আরও একবার ধুয়ে নেব। এবার এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তার উপর দিলাম ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে সুন্দর যখন গন্ধ ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায় পর্যন্ত শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। তারপরেই ওপর থেকে অ্যাড করছি অল্প একটুখানি পাঁচফোড়নটাও ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ বার হবে। তারপরে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। শাকটা যেইভাবেই কাটবেন আলুটাও কিন্তু সেরকম ছোট্ট ছোট্ট করেই কেটে নিতে হবে। আলুটা একটুখানি ভেজে ওপর থেকে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে কিন্তু মিনিট 2-3 ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে একটু পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন পেঁয়াজটা আর আলুটা কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবারেই এই পর্যায়েতেই আমি অ্যাড করছি আগে থেকে ভেজানো ছোলার ডালটা আর ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এবারেই লবণ আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো। দিয়েই এবার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তবে খুব ভালো করে মেশাবেন না, কারণ ডালগুলো কিন্তু তখন বেশি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হওয়ার সময় কিন্তু সমস্যা হবে। অনেকটা সময় লাগবে তখন ডালগুলো সেদ্ধ হতে। দেখুন ডাল থেকে জলটা শুকিয়ে গেছে। এবারেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি শাকগুলো। পুরো শাকটাই কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়েই ওপর থেকে টেস্টটা যাতে দ্বিগুণ হয়ে যায় তার জন্য কয়েকটা ছোট্ট চিংড়ি মাছ ছিল, সেটাই দিয়ে দিলাম। অল্প একটুখানি চিংড়ি মাছ দিলাম, আপনারা এটা চাইলে স্কিপ করতেও পারেন। দিয়েই বেশ ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারেই ঢেকে রেখে দেব মিনিট 10 মতো, একেবারে লো ফ্লেমে। শাক থেকেই যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে কতটা সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। শাকটাও একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে দেখুন ডাল, আলু সব কিছুই কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে এসছে। একটা ডাল আপনাদের হাত দিয়ে দেখুন টিপে দেখালাম, এরমভাবেই কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। কোনো জল লাগবে না এই রান্নাতে, আর খেতে অসম্ভব টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবারে এই ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, সব শেষে দিলাম ভাজা মশলা। দিয়ে এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব খানিকটা পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এটা টেস্ট ব্যালেন্স করার জন্যই দিয়ে দিলাম। লবণটা আগে দেওয়া আছে তাই আর লবণটা দিলাম না। এবারেই বেশ ভালো করে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে।
এবারে শাক থেকে যে জলটা বেরিয়েছে, জলটা যত সময় না শুকনো হয় সেই পর্যন্ত কিন্তু লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। তাহলেই এই শাকের তরকারি একেবারেই রেডি। গরম গরম ভাতে ছোট বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। দেখুন সুন্দরভাবেই কিন্তু জলটা শুকিয়ে গেছে। ঠিক এই পর্যন্তই রান্নাটা করব, এর থেকে কিন্তু আর বেশি রান্না করার প্রয়োজন নেই। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ঠিক এই পর্যন্ত রান্না করে এবার এটা নামিয়ে নেব। সার্ভ করে দিলাম। দেখুন কেমন দেখতে হয়েছে। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে।